ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনার প্রহসনমূলক যে দুইটি মামলা করা হয়েছে, এই মামলার যে সকল রায় দেওয়া হয়েছে এই রায়গুলোকে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ফাঁসি, যাবজ্জীবন, 10 বছর এবং বিভিন্ন মেয়াদে, এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছে তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। হাইকোর্টের, আপনারা জানেন হাইকোর্টে একটা রিট হয়েছে, সেই রিট অনুযায়ী দ্রুত পুনঃ তদন্ত শুরু করতে হবে এবং এই তদন্তটা যেন সঠিক এবং নিরপেক্ষ হয় সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে এবং প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। 5 নম্বর, সকল বিডিআর সদস্যদের, মানে এখানে প্রায় 18,520 জন বিডিআর সদস্য, তাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। সকল সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। ক্ষতিপূরণের ভিতরে তাদের যে বেতন, ভাতা, পেনশন যা আছে সব তাদেরকে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআরের, সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে। 25-26 ফেব্রুয়ারি এটাকে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করতে হবে। আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কারা নির্যাতিত ভাইরা যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়। এখন পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে 47 জন বিডিআর সদস্যকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় জেলখানায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন পর্যন্ত এই পরিবারগুলা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোথাও কিছু বলতে পারে নাই। আর তাছাড়াও রিমান্ডের পরেও 69 জন সদস্য এই কারাগারে মৃত্যুবরণ করে এবং 5 আগস্টের পরে এখন পর্যন্ত 6 জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করে। তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে স্বাধীন তদন্ত কমিটির গঠনের যে বিষয়টা, এটা স্বাগত জানাচ্ছি, কিন্তু এই কমিটিগুলোতে কে থাকতেছে, কে বা কারা থাকতেছেন, এটা আমরা এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা জানতে পারছি না। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি।